বেশি সুযোগ সুবিধা পেয়ে গেলে মানুষ কিন্তু অলস হয়ে যায়। এই যে আমার বাহন হয়ে গেছে অসুস্থ, তাই তাকে দিয়ে গেলাম ডাক্তারখানায়। কিন্তু যেতে হবে স্কুল, আর কাটা সার্ভিসে করে যেতে গেলে আমার স্কুলের অনেকগুলো গাড়ি পাল্টাতে হয়। তাই টেনশন করছিলাম। তো ফাইনালি আমার ফ্রেন্ড দেখলাম ওইটা দিয়ে যাতায়াত করছে। তো ফাইনালি ওকে বললাম চল আমাকে স্কুলে দিয়ে আয়। তো ফাইনালি ওখানে ক্রসিংয়ের এখানটায় দেখলাম যে বরফ বিক্রি হচ্ছে আখের রস। তো আমার ফ্রেন্ডকে বললাম, ও বললো না আখের রসটাই খাওয়া যাক। তো আখের রস খাচ্ছিলাম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে যাই হোক গেলাম স্কুল থেকে ফেরার পথে দেখলাম স্টেশনে বিক্রি হচ্ছে এই ধরনের খাবারগুলো, আর যেগুলো দেখলে আমার কিনতে খুব ইচ্ছা করে। আর ফাইনালি আমি কিনে নিলাম বাদাম ভাজা, আর এই যে এটা কি বলে আমার ঠিক নাম মনে নেই। তারপরে নিলাম সাঁকি, আর তারপরে এই যে স্টেশনে এই দিক দিয়ে উঠতে যাওয়ার আগে দেখলাম কুলফি। যাই হোক অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে, তাই একটু ঠান্ডা ঠান্ডা কুলফি কিনেই নিলাম। আর ফাইনালি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবছিলাম এই গরমে যদি 2-3 বার এই সিঁড়ি দিয়ে উঠতে হয় তাহলে তো খবর আছে। তো ফাইনালি কষ্ট করে উঠলাম। উঠে এই যে দেখো জাস্ট আমাদের স্টেশনের ভিউটা কি সুন্দর লাগছে না? মেঘলাযুক্ত আকাশে রোদ ফুটেছে আর বেশ সুন্দর দেখতে লাগছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা দেখছিলাম আর কুলপিটা এনজয় করছিলাম আর কি। বেশ ভালো লাগছিলো চারিদিকটা দেখতে দেখতে। আসলে আমি যখন কাটা সার্ভিসে করে যাতায়াত করি তখন আমার একটা অভ্যাস আছে চারিদিকটা বেশ দেখতে দেখতে যাই, কারণ গাড়ি নিয়ে যখন যাই তখন তো একেবারে স্ট্রেট চলে যেতে হয়, তো চারিদিকটা দেখা হয় না। তো চারিদিকে বেশ ভালো লাগে দেখতে দেখতে যেতে। আর এই হচ্ছে আমাদের এখানে সিকম কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা। আর যাই হোক এদিকে হয়ে গেছে অনেক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর প্রচুর ফ্যাক্টরি হয়ে গেছে। আর এই যে আমাদের মেন জায়গা ধুলাগড়, আর এই ওভারব্রিজের নিচে তো অনেক কিছু বিক্রি হয়, ফল থেকে বাজার থেকে, মানে একেবারে ছোটোখাটো টাউন তো হয়েই গেছে। ধুলাগড় এখন ভালোই টাউন হয়ে গেছে, জমজমাট একটা এরিয়া। তো ফাইনালি আমি চারিদিকটা দেখতে দেখতে ফিরছিলাম বাড়ি। রোদে বেশ কষ্ট হচ্ছিলো। তো যাই হোক আজকের ব্লগটাই পর্যন্ত, টাটা।